আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। ব্যবসার সিদ্ধান্ত গণিতের প্রিলিমিনারি টু মাস্টার্সে যারা আছেন তাদেরকে ঢালের অঙ্ক নিয়ে আসলে এই বিষয় এই ভিডিওটাতে নিয়ে আলোচনা করা হচ্ছে। যারা ব্যবসার সিদ্ধান্ত গণিতে ২০২৬ সালে হচ্ছিল যারা প্রিলিমিনারি টু মাস্টার্সে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ১ম এ হচ্ছিল আমরা কি ম্যাথটাকে আসলে আমরা বসিয়ে নিব, ঠিক আছে? 2x মাইনাস প্লাস হচ্ছিল 3y প্লাস হচ্ছিল 8 সমান হচ্ছিল 0 রেখার সরল রেখার ঢাল নির্ণয় করো। ঢাল নির্ণয় করো এবং দেখাও যে উহা 3x মাইনাস 2y প্লাস 5 সমান 0 রেখার সাথে লম্ব। রেখার সাথে লম্ব। ওকে, এটা হচ্ছিল কি বলছে, এই যে এই সরল রেখা 2x প্লাস 3y প্লাস 8 সমান 0 সরল রেখার ঢাল, এটা আর হচ্ছিল ঢাল নির্ণয় করো এবং দেখাও যে আসলে এই রেখার সাথে 3x মাইনাস 2y প্লাস 5 সমান 0 রেখার সাথে সরাসরি লম্ব। আচ্ছা, তো এরপর হচ্ছিল এখানে আমরা প্রথমে বলবো হচ্ছিল এই কাজটা হলো এটা নিয়ে। তাহলে প্রথমে হলো দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 8 সমান হচ্ছিল 0। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছিল আমরা x এর মান, কারণ সূত্র হচ্ছিল আমাদের ঢালের সূত্র হলো y সমান mx mx প্লাস c। তাহলে আমাদের x এর সহগ হচ্ছিল m। তো এখানে হচ্ছিল আমরা সূত্রের অনুযায়ী করছি। তাহলে সূত্রের প্রথমে হচ্ছিল y আছে, তাহলে y-টাকে আমরা আসলে 3y টাকে এই পাশে রেখে দেব। 3y টাকে এই পাশে রেখে দিব, আর হচ্ছিল এই সংখ্যা এটা প্লাস এটা সমান এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে যদি পাঠানো হয় তাহলে কি এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে 2x, পরে ছিল মাইনাস 8। ঠিক আছে, এটাই আসছে। তো এটা আসার পরে এটা হচ্ছিল আমরা সুতরাং এখানে শুধু জাস্ট y রাখবো, কারণ সূত্র হচ্ছিল y সমান mx প্লাস c। তাহলে আসলে y টাকে রাখবো। তাহলে y সমান হচ্ছে হলো এই 3 টাকে আমরা হচ্ছে হলো এখানে দিয়ে দিতে পারি। যেমন 2x মাইনাস 2x নিচে আসছিল 3 চলে যাচ্ছে, আর হচ্ছিল এই পাশে হচ্ছিল 8 মাইনাস 8 ভাগ হচ্ছিল 3। এই 3টা কিন্তু এই যে 3টা আসছে, ঠিক আছে, এটা কিন্তু সরাসরি 2টার নিচে চলে গেল। তো 2টা চলে গেলে পরে হচ্ছিল আমাদের সূত্র নিয়ম হচ্ছিল এই x এর সহগ হচ্ছিল m এর মানটা হবে তাহলে আমরা এইখান থেকে এই দুইটা রাশি থেকে হচ্ছিল আমরা y এর মানটা নিব। সূত্র অনুযায়ী হচ্ছিল মাইনাস 2 বাই হচ্ছিল 3। এটাই হচ্ছিল রেখাটির ঢাল। রেখাটির ঢাল রেখাটির ঢাল এটা, ঠিক আছে। তো এরপরে হলো আমরা আবার যদি এবার এইটুক নিয়ে কাজ করব, ঠিক আছে। 3x মাইনাস 2y প্লাস 5 সমান যদি 0 হয় তাহলে আমরা এখানে আমাদের সূত্রের অনুযায়ী নিয়ে আসবো। তাহলে হলো সূত্রে থাকা আমাদের অবশ্যই y থাকাটা এই পাশে জরুরি। তাহলে হচ্ছিল মাইনাস 2y, এই মাইনাস 2y-টা এখানে রেখে দিলাম, আর বাদবাকি সব হচ্ছে ওই পাশে পাঠালাম মাইনাস 3x মাইনাস 5, ঠিক আছে। তাহলে সমান হচ্ছে হলো y সমান হচ্ছে হলো ডাইরেক্ট y-টাকেই আমরা রেখে দিলাম, আর বাদবাকি 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এই পাশে আসতেছে হলো এই পাশে হচ্ছিল আমরা এখানে একটু কাজ করে নিই। কাজ করার জন্য আসলে কি করতে পারি, এই যে এর সামনেও কিন্তু মাইনাস, এর সামনেও মাইনাস। তাহলে আমরা যদি চাই যে এখানে মাইনাস দিয়ে চিহ্নগুলো পরিবর্তন করতে, অবশ্যই পারবো। তো এই লাইনটাকে আমরা একটু দেখাই দিই। এই লাইনটা হচ্ছে হলো ধরেন 2y সমান হচ্ছে হলো 3x
প্লাস 5। এখানে হচ্ছে হলো আমরা মাইনাস দিয়ে হচ্ছে হলো এই চিহ্নকে পরিবর্তন করে দিয়েছি। তাহলে মাইনাস চিহ্ন প্রয়োগ প্রয়োগ মাইনাস চিহ্ন প্রয়োগ করে আসলে আমরা এই চিহ্নগুলো চেঞ্জ করেছি। এর সামনে আসলে মাইনাস চিহ্ন ছিল, তাহলে এখানে যদি আমরা মাইনাসে মাইনাসে যদি যোগ করি তাহলে কি প্লাস প্লাস 2y, এবার হচ্ছে সমান সমান মাইনাস 3y। এটা হচ্ছে হলো মাইনাসের সাথে আমরা প্লাসে যোগ করলে মাইনাসে মাইনাসে যোগ করলাম, তাহলে কি এখানে প্লাস হয়ে গেল। এই 5 এর আগেও যেটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে। তাহলে y সমান সমান, সুতরাং y সমান সমান হলো 3x, 2 নিচে চলে আসলো, এই প্লাসটা এখানে 5/2। তাহলে আমাদের সূত্র নিয়ম হয়েছিল যেরকম mx প্লাস c হচ্ছে হলো প্লাস c হচ্ছে হলো এটা এরকম ভাবে সে দেন, এটা হচ্ছিল সূত্রের y, সেটা হচ্ছিল m x হলো এটার ভিতরে, যেমন ধরেন x হলো এটা, m হলো এটা, এটা হলো ঢাল, প্লাস হচ্ছিল c এটা। ওকে, তাহলে ছিল আমাদের সূত্র নিয়ম অনুযায়ী হচ্ছিল ঢাল, রেখাটির ঢাল হবে হলো রেখাটির ঢাল m2, আর হচ্ছে হলো এটার রেখার হচ্ছে হলো এটা হবে হলো m1। তাহলে m1 যদি এটা হয় আর m2 যদি হয় তাহলে এটা হচ্ছে হলো 3/2। এরপরে যেহেতু যেহেতু আমাদের পেজে জায়গা নেই, আমরা নতুন একটা পেজে যাচ্ছি। আর নতুন একটা পেজে যাওয়ার পরে আমরা আসলে উপরের মার্জিনটা টেনে নিতে পারি, কারণ এটা হচ্ছে হলো একটু মানে খাতাটাকে প্রিমিয়াম লাগে। আপনারা পরীক্ষার খাতে উপরে মার্জিনটা টেনে নিলে দেখবেন দেখতে সুন্দর, ম্যাথের ক্ষেত্রে সুন্দরই লাগতেছে। তাহলে যেহেতু m1 ইন্টু m2, এটাও কিন্তু সূত্র m1 m2 m1 এর মান পেয়েছিলাম হলো আমরা এই সাইডে, এই যেটা -2/3, এই গুণের সাথে, আর আসলে m2 এর মান হচ্ছে হলো 3/2 পাইছিলাম। তো এখানে 3/2 আর হচ্ছে হলো 2/3 হচ্ছিল। এখানে যদি আমরা একটু দেখি যে উপর নিচে এবং নিচে উপরে যদি একটু কাটাকাটি করা যায়, তাই কোনো সমস্যা নাই। এই 2 এর ভিতরে একবার যায়, এই 3 এর ভিতরে যায় একবার, তাহলে থাকে কি সমান সমান থাকে হলো -1। তাহলে -1 যেহেতু থাকে, তাহলে সুতরাং আমাদের এই সূত্র ছিল m1 ইন্টু m2 সমান সমান -1। তাহলে কি, তাহলে এটা হচ্ছে হলো টোটালি মিলে গেছে। তাহলে সুতরাং হচ্ছে হলো 2x প্লাস 3y প্লাস 8 সমান সমান হচ্ছিল 0। রেখাটির 3x মাইনাস 2y প্লাস 5 সমান সমান 0 রেখার সাথে লম্ব, এটা হচ্ছিল প্রমাণিত। তো এই ভিডিওটা এইটুকুই ছিল। আসলে ঢাল নিয়ে একটু অঙ্ক করা দরকার ছিল, কারণ এই ঢাল নিয়ে যদি আপনারা একটা যদি পারেন তাহলে মোটামুটি যেখান থেকে আসবে সেখান থেকেই পারবেন। তো এরপরে হচ্ছিল আমরা এই সামনে আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা হলো এরপরে সামনে হচ্ছে হলো লাভ এবং বিনিয়োগের ম্যাথটা করাবো। তাহলে এই 5 নম্বর অধ্যায়ে কি হবে, মোটামুটি 2টা সেক্টর থেকে যদি আপনার কোনো একটা প্রশ্ন আসে অবশ্যই আপনি দিতে পারবেন। তো সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।